তো যদি গভীরভাবে দেখা যায় তাহলে আমরা দেখতে পাই এই জিনিসটা যে মাল ও দৌলত যারা অর্থকরী দ্বারা যে সম্মান হাসিল হয়, অর্জন হয়, সেটা সাময়িক। অর্থাৎ যতদিন অর্থকরী থাকে ততদিন। অর্থকরী থাকে না, সম্মানও থাকে না। পদ থাকে না, সম্মানও থাকে না। একজন মানুষ চেয়ারম্যান 5 বছরের জন্য হলো, চেয়ারম্যান হয়ে গেলেন, সব মানুষ তাকে সম্মান করে। চেয়ারম্যানই পদ শেষ, এখন আর তার ওই সম্মান নাই। এমনিভাবে একজন মানুষ পয়সাওয়ালা ছিলেন, কোনো কারণে ব্যবসায় মার খেয়ে গেছে, টাকা পয়সা নাই, আজকে সমাজে তার মূল্যায়ন, এমনটাই তো বলেন নাকি? কিন্তু এর বিপরীতে ইলম, জ্ঞান, গরিমা, শিক্ষা, এর দ্বারা যে সম্মান হাসিল হয়, এর দ্বারা যে ইজ্জত হাসিল হয়, এটা একটা দায়মি ইজ্জত, দায়মি সম্মান। কেউ যদি ইলম, জ্ঞান, গরিমার দ্বারা যোগ্য বিজ্ঞ হন, কিছু অর্জন করতে পারেন, এইটা টাকা পয়সার মতো এমন কোনো জিনিস না যে এটা হারায় যাবে, এটা কেউ কেড়ে নিয়ে যাবে, এমন কোনো বস্তু, বা এটা ব্যবহার করার দ্বারা কমে এমন। ইলম, জ্ঞান, এটা যার ভিতরে থাকে, সে যতটুকু ব্যবহার করে, ব্যবহার অনুযায়ী আরো বাড়তে থাকে। ইলম ব্যবহারের দ্বারা আরো বাড়ে, কিন্তু মাল ব্যবহার করার দ্বারা, আপনার কাছে 1 লাখ টাকা আছে, ঘর করলেন বা কিংবা একটা জায়গা কিনলেন, টাকা শেষ হয়ে গেছে। কিন্তু ইলমের স্বভাব হলো ইলম দিলে ইলম বাড়ে, মালের স্বভাব হলো মাল দিলে মাল কমে, খরচ করলে শেষ হয়ে যায়। কিন্তু ইলমের স্বভাব হলো ইলম দিলে ইলম বাড়ে। দুনিয়াতে ইজ্জত সম্মান পাওয়ার দ্বিতীয় রাস্তা হলো ইলম হাসিল করা, ইলমে দ্বীন হাসিল করা, জ্ঞান বুদ্ধি হাসিল করা, এর দ্বারা ইজ্জত সম্মান হাসিল হয়। তো দুইটার মধ্যে পার্থক্য হলো এই যে অর্থকরীর দ্বারা যে জ্ঞান বুদ্ধি হাসিল হয় সেটা সাময়িক, ও ইলমের দ্বারা যে ইজ্জত সম্মান হাসিল হয় সেটা স্থায়ী, সেটা দায়ী। যদি আমরা পিছনে তাকাই তো আমরা দেখব যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে নবীদের একটা ধারা রাখছে, যে নবীগণ দুনিয়াতে সবচেয়ে সম্মানী মানুষ, সব ধর্মের মানুষের কাছে নবীরা বড় সম্মানের পাত্র। এই নবীরা যে সব মানুষের কাছে সম্মানী, সব মানুষের কাছে সম্মানের পাত্র, এটা টাকা পয়সার কারণে না, ইলমের কারণে। নবীরা যে সম্মানী, এই জন্যই যে আল্লাহ তাদেরকে ইলম দান করছিলেন। সকল ধর্মের মানুষের কাছে নবীরা সম্মানী, ইজ্জতের এবং শ্রদ্ধার পাত্র। এই যে নবীরা সম্মানী, এটা শুধুই ইলমের কারণে, যে ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। কোরআনে পাকের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের কথা উল্লেখ আছে, যে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পেশ করছেন, বলছেন সিজদা করতে। তো ফেরেশতারা হযরত আদমকে সিজদা করছেন। ফেরেশতারা যে হযরত আদমের সামনে সিজদা করলেন, সেই বিষয়টা কি ছিল? সেই বিষয়টা ছিল ইলম। আল্লাহ তাআলা আদমকে এবং ফেরেশতাদেরকে পরীক্ষা নিলেন। হযরত আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছেন, ফেরেশতারা পরীক্ষায় পাশ করেন নাই। তো পরীক্ষায় পাশ করলে তাকে পুরস্কার দেওয়া হয়, তাকে সম্মানই দেওয়া হয়। তো হযরত আদম যেহেতু পাশ করলেন, আল্লাহ তাআলা চাইলেন হযরত আদমকে সম্মান দিবেন। সম্মান কি দিবেন? এমন সম্মান আল্লাহ তাআলা দিলেন যেটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, সব মানুষ যেন স্মরণ করে। মাসজুদুল মালায়েকা বানিয়ে দিলেন। সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সিজদা করতে বললেন। সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল, সিজদা দিলেন। কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি। তো ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আদমকে আসমায়ে আশিয়ার ইলম। তো দেখেন, ইলম এমন বস্তু যে ফেরেশতারাও তার সামনে মাথা নত করতে পারে। পরীক্ষা যখন আল্লাহ নিলেন যে হে ফেরেশতারা, বলো তোমরা দুনিয়ার এই বস্তুগুলো কোন কোন কাজের, এর উপকারিতা কি, এর নাম কি? ফেরেশতারা বলল, ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আদমকে জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা, তুমি বলো তো। আদমকে তো আল্লাহ তাআলা আগেই শিখিয়ে দিয়েছিলেন। ওয়া আল্লামা আদম আলাইহিস সালাম, আদমকে জিজ্ঞেস করলে আদম ধারাবাহিকভাবে বলা শুরু করছে, এইটা এই জিনিস, এর নাম এই, এটা ওই জিনিস, এর উপকারিতা এই, অমুকটা অমুক জিনিস, তার ফায়দা এই। অথচ আদম ধারাবাহিকভাবে বলা শুরু করলেন। যখন বলা শুরু করলেন তো ফেরেশতারা একদম খামোশ, তারা লজ্জায় মাথা নত করলেন। আমরা তো এই আদমকে বানাইতে মানা করছিলাম, এর সৃষ্টি করতে নিষেধ করছিলাম, আমরা বলছিলাম যে ইবাদত বন্দিগির জন্য আমরাই যথেষ্ট, জ্ঞান গরিমা ইলম আমাদের থেকেও তার মধ্যে বেশি। তো তারা বলা শুরু করলো, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম। আমাদের তো কোনো ইলমই নাই, যতটুকু আপনি দিয়েছেন। আদমকে জিজ্ঞেস করলে আদম বললেন, বাস আদম পাশ করল। ইলম এমন জিনিস, ইলম ফেরেশতাদেরকে তার সামনে ঝুঁকাইয়াই দেয় নাই, ফেরেশতাদেরকে সেজদা করতে বাধ্য করে দিয়েছে। বুজুর্গানে দ্বীন বলেন, ইলম এমন বস্তু
যে ফেরেশতাদেরকেও তার সামনে ঝুঁকাইয়া দেয়, মাসজুদুল মালাইকা বানিয়ে দেয়। পরীক্ষায় পাশ করে 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বর হয়, ইয়া আল্লাহ এগুলো কোরআন শরীফ নাকি? ইয়া আল্লাহ আল্লাহ একটু সরান, ওদিক দূরে নেন, এই কিতাবটাও সরাই দেন, ওই তো ওদিক উপরে উঠে রাখেন। এলেম আদবের না। এখন ছেলেরা কলম দিয়া পিঠ চুলকায়, পাও চুলকায়, পায়জামার ফিদা বাঁধে কলম দিয়া, তাই না? টেবিলের উপর দিয়া লাভ দিয়া যায়, কলম দিয়া বাথরুমে লেখে, বাথরুমের ওয়ালে লেখে, বাথরুমের দরজায় লেখে। তওবা আস্তাগফিরুল্লাহ। এলেম তো আদবের না। যা আদব যার ভিতরে থাকবে না, এলেম থাকবে না, এলেম সে পাবে না। তো ভাই, এলেম এমন একটা জিনিস, বলতেছিলাম যে পরীক্ষায় ভালো নম্বর পায়, মাদ্রাসা থেকে পুরস্কার দেওয়া হয়, তো ওই পুরস্কারটা মানুষ নিজের ঘরে, আলমারিতে অথবা অফিসে এমন জায়গায় ঝুলাই রাখে যাতে আরো 10 জনে দেখে যে আমি অমুক পরীক্ষায় এই নম্বর পেয়েছিলাম বা অমুক পরীক্ষায় এই পুরস্কার পেয়েছিলাম, একটা খুশি থাকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এমন পুরস্কার দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মুসলমান এটা স্মরণ করবে, সব মুসলমান এটা পড়বে। কি পুরস্কার? ফেরেশতাদের দ্বারা সেজদা করাইছেন হযরত আদমের। এলেম এমন বস্তু, এলেম এমন জিনিস, আজকেও এলেমেরই সম্মান দুনিয়াতে। এলেমে আমলে যোগ্য যে মানুষ হবে তারই রাজত্ব এই দুনিয়া। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম। সূরা সাবার ভিতরে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ইলম দান করেছিলেন লোহা দ্বারা যুদ্ধের অস্ত্র বানানোর ইলম। ওয়া আল্লামনাহু, हमने उसको सिखाया, हमने उसको। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, সেই ইলম দ্বারা, ইলম পেয়ে উনি সারা দুনিয়ার রাজত্ব পেয়েছেন। শুধু রাজত্ব মানুষের উপরে না, পশু পাখি, জিন্নাত এবং বনের জীব জন্তুর উপরেও তার রাজত্ব ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই রাজত্ব কাউকে দেন নাই, কেউ পান। জীব জন্তু পশু পাখির উপরে যে রাজত্ব একমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেন। হযরত সুলাইমান বলেন, ওয়া আল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই, ইয়ানি উল্লিমনা, हमें सिखाया गया মানতিকাত তাইর, পাখিদের ইলম আমাদেরকে দান করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে জিন্নাতের উপরে রাজত্ব করছেন, পশু পাখির উপরে রাজত্ব করছেন, জীব জন্তুর উপরে রাজত্ব করছেন, তাও আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়ে। কথা বুঝতেছেন? ইলম পেয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের রূপের কারণে ভাইদের হিংসার পাত্র হয়েছেন। ভাইরা হিংসা করে নিয়ে কূপে ফেলে দিয়েছেন। সেই কূপ থেকে ব্যবসায়ী কাফেলার লোকেরা উঠিয়ে নিয়ে মিশরের বাজারে বিক্রি করছে। আজিজে মিশর কিনে নিছে। আজিজে মিশরের স্ত্রী জুলেখা রূপ দেখে পাগল হয়ে গেছে, জেলখানায় বন্দী হয়েছে। 9 বছর জেলখানার ভিতরে ছিলেন। তো দুনিয়াবি যে রূপ, সৌন্দর্যতা, ওনাকে নিচে কোথায়? জেলখানায়। কিন্তু উনি জেলখানায় থাকা অবস্থাতে ওই যে বাদশাহ স্বপ্নে দেখছিলেন, ওর ব্যাখ্যা করেনেওয়ালা কেউ ছিল না। সূরা ইউসুফের ভিতরে লম্বা ঘটনা আছে, সেটা কসাসুন নবীনে আপনারা পড়ছেন, তাফসীরের কিতাব আপনারা পড়ছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। হযরত ইউসুফ যখন বড় হলেন, আমি তাকে ইলম এবং হিকমত দান করব। তো রূপের কারণে ভাইদের হিংসার কবলে পড়ে কূপের ভিতরে ওনার যেতে হলো, সেখান থেকে বাজারে বিক্রি হলো, তাই না? সেই রূপ তাকে জেলখানায় যেতে বাধ্য করলো। কিন্তু জেলখানা থেকে বের করে মিশরের মসনদে সিংহাসনে বসাই দিয়েছে এই এলেম। যখন উনি বাদশার স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, দুর্ভিক্ষ আসবে, 7 বছর ফলন ভালো হবে, এরপরে 7 বছর দুর্ভিক্ষ আসবে, এখন যে 7 বছর ফলন ভালো হবে এটাকে আপনারা রেখে দিবেন, অল্প অল্প করে খরচ করবেন, দুর্ভিক্ষকে এভাবে মোকাবেলা করতে হবে। বাদশাহ হয়রান হয়ে গেল যে এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা আমার মন্ত্রী পরিষদের কেউ তো দিতে পারলো না, এত বড় জ্ঞানী মানুষ, একে জেলখানায় আনা হোক। তো এই স্বপ্নের ব্যাখ্যার এলেম আল্লাহ তাআলা বলেন আমি ইউসুফকে দান করছি। এই এলেমের বরকতে জেলখানা থেকে মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পান নাই, মিশরের রাজ সিংহাসনে বসে গেছেন। সুবহানাল্লাহ। এলেম তাকে সেখানে পৌঁছে গেছে। বুঝতে পারছে ভাইরা? এলেমই হলো আসল শক্তি এই দুনিয়া, আসল কুওয়াতই হলো এলেম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন হুদহুদ পাখি খবর দিল যে ও সুলাইমান, সারা দুনিয়ার রাজা আপনি, কিন্তু সাবা নামক এরিয়াতে আমি গিয়ে দেখলাম বিলকিস নামে এক নারী আছে, সে সেখানে রাজত্ব করে, আর ওখানের মানুষগুলো তাকে সেজদা করে, শিরিকের ভিতরে লিপ্ত। লম্বা ঘটনা আপনারা জানেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারে একবার ঘোষণা করলেন, কে আছো তোমাদের মধ্যে এমন যে বিলকিসের সিংহাসনকে আমার কাছে উঠাই নিয়ে আসবে? কে পারবে? তো সূরাতুন নামলের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। জিনের ইফরিত নামক জিন বলল যে আপনি এই মজলিস থেকে ওঠার আগে বিলকিসের সিংহাসন সাবা থেকে উঠাই আপনার সামনে নিয়ে আসবে। তো হযরত সুলাইমান বলেন, এটা তো অনেক লম্বা সময় ভাই, এত
দেরি করা যাবে না, আরো আগে চাই, পুরা সিংহাসন উঠাই নিয়ে আসতে হবে এখানে। কে পারবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। তরফুক মানে এই চোখের পলক। ওই ব্যক্তি বললেন যার কাছে ছিল ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম, কিতাবের জ্ঞান। সে বলল, হে সুলাইমান, আমি বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসবো আপনার চোখের পলকের আগে। সুবহানাল্লাহ বিহামদিহি। উনি তাই করলেন যে উনি একদম চোখের পলকে বিলকিসের বিশাল বড় সিংহাসন পুরাটা উঠিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করে দিলেন। কিন্তু কে সে? আসিফ বিন বারখিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের ভাগনা। ছিল কি তার কাছে? ইলমুম মিনাল কিতাব, কিতাবের। আমার ভাইয়েরা, এভাবে একজন আর দুইজন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তারা সবচেয়ে সম্মানী, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রদ্ধা ও ভক্তির পাত্র। তারা যে সম্মানী, তারা যে শ্রদ্ধা ও ভক্তির পাত্র, দুনিয়ার কোনো পার্থিব জগতের মাল ও দৌলত পদ পদবীর কারণে না, একমাত্র ইলমের কারণে। তাদের কাছে ছিল আসমানি ইলম। এই ইলম তাদেরকে সবচেয়ে সম্মানের স্থানে বসায় দিয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুমুল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তবে নবীদের কাছে যে ইলম ছিল সেটা শুধু জানার ইলম ছিল না, সেই ইলম ছিল মা আমল, ইলম ছিল মা ইত্তেবা। শুধু জানার ইলম ছিল না, যতটুকু তারা জানতেন ততটুকুই তারা মানতেন, যেভাবে জানতেন সেভাবেই মানতেন। এই কারণে হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন, আমলবিহীন ইলম নবীদের ইলম না, এটা শয়তানের ইলম। যে ইলম আমলের সাথে থাকে, আর যে আমল, যে ইলম মানুষকে আমলে উঠাইয়া দেয়, সেই ইলম হলো নবীদের ইলম। যে ইলম আমলবিহীন থাকে সেটা নবীদের ইলম না, সেটা শয়তানের ইলম, শয়তানের ইলম। নবীদের ইলম যদি কারো ভিতরে থাকে তো অবশ্যই এই ইলম তাকে আমলের সাথে জোড়াইয়া দিবে, আমলে তাকে উঠাইয়া দিবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীর ওয়ারিস, তলাবাগণ নবীদের ওয়ারিস। নবীরা কি শুধুই আল্লাহ পাকের পক্ষ থেকে শুধু আলফাজে কোরআনই পেয়েছিলেন, নাকি তার মানি, মাফাহেম সবই পেয়েছিলেন? সবই পেয়েছিলেন। শুধু কোরআনে পাকের তেলাওয়াতই করতেন না, কোরআনে পাকের তেলাওয়াত অনুযায়ী তাদের জীবনও ছিল, তাদের জীবনও ছিল, এটাই স্পষ্ট। নবী ওয়ারিস, নবী যেই জিনিসের মালিক, ওলামা সেই জিনিসের ওয়ারিস। তো নবী মালিক ছিলেন, নবীরা আল্লাহর পক্ষ থেকে আসমানি ইলমের মালিক ছিলেন, তদনুযায়ী জীবন গড়ছেন। নবীরা শুধু আলফাজের আলেম ছিলেন না, শুধু জবানে রটনেওয়ালা ছিলেন না। যে আলফাজ তারা জবানে পড়ছেন, সেই আলফাজের ভিতরে যে আহকামাত ছিল সেগুলো শতভাগ নিজেদের জীবনে ফিট করেনেওয়ালা ছিলেন। তারা ফিট ছিল তাদের। বাবা মা মারা যান, সন্তানাদি বাবা মার সম্পদের ওয়ারিশ হয়। তো বাবা মা মারা গেলে সম্পদের যে ওয়ারিশ হয় সন্তান, শুধু কি জায়গা জমির টাকা পয়সা, নাকি যা কিছু রেখে যান সবকিছু, কিছু রেখে যান সবকিছুর ওয়ারিশ হন। একটা পানপাত্র যদি রেখে যান সেটারও, একটা সুই সুতা রেখে যান সেটারও। অর্থাৎ বাবা মার মিলকিয়াতে যা কিছু থাকে, ইস্তাবার অস্তবার, নকলি গায়রে নকলি, সব জিনিসের মালিক হন সন্তান। তো নবীরা যত জিনিসের মালিক ছিলেন, ওলামা সব জিনিসের ওয়ারিশ। নবীরা কি কখনো মিথ্যা বলতেন? নবীরা কখনো গীবত করতেন? নবীরা কখনো মারামারি করতেন? কি নবী কখনো কুদৃষ্টি করতেন? নবী কখনো হারাম খাইতেন? নবী কাউকে ঠগাইতেন? নবী চুরি করতেন? নবী কারো উপরে জুলুম করতেন? বোঝা গেল নবীর এলেম যার ভিতরে থাকবে, তার ভিতরে নবীর এই আমলগুলোও থাকবে। অর্থাৎ তার ভিতরে মিথ্যা থাকবে না, তার ভিতরে গীবত থাকবে না, তার ভিতরে হিংসা থাকবে না, তার ভিতরে কুদৃষ্টি থাকবে না, যৌবন চাহিদার পাপাচার থাকবে না, অশ্লীলতা থাকবে না, হারামকারী থাকবে না। তার ভিতরে তাহাজ্জুদ থাকবে, আওয়াবিন থাকবে, ইশরাক থাকবে, চাষ থাকবে, আসকার থাকবে, তাওয়াজু থাকবে, আবদিয়াত থাকবে, মারিফাত থাকবে, মুহাব্বত থাকবে, ইশক থাকবে। জহের ও বাতেনে নবী যত গুণে গুণান্বিত ছিলেন সবগুলো তার ভিতরে থাকবে। আর যত মাজমুমাত থেকে নবীরা পাক ছিলেন, সেই তামাম মাজমুমাত এবং বুরাই থেকে এই ওয়ারিস আম্বিয়া, যিনি ওলামা, আম্বিয়াদের ওয়ারিস যে ওলামা, সেও সেই মাজমুমাত থেকে পাক থাকবে। তখন সে ওয়ারিস, অর্থাৎ সে নবীর চোখের পানির ওয়ারিস, নবীর দোয়ার ওয়ারিস। নবী যেভাবে সেজদা দিতেন সেই সেজদার ওয়ারিস। নবীর ভিতরে যেভাবে সততা ছিল, আমানতদারি ছিল, সেই আমানতদারির ওয়ারিস। নবীর চোখে যে পানি ছিল রাত জাগা, যত ভালাই তাদের ভিতরে ছিল এবং যত বুরাই থেকে তারা পাক ছিলেন, এই সব জিনিসের ওয়ারিস হলেন ওলামাগণ। আমার আজিজ তলাবা সাথী, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই দুনিয়ার একমাত্র ইজ্জত আল্লাহর জন্য এবং সাচ্চা মুমিনদের জন্য, সাচ্চা ঈমানদারদের জন্য ইজ্জত, সম্মান। মাল ও দৌলত, দুনিয়ার অর্থ করি, এগুলো পানির মতো ধুয়ে যায়, শেষ হয়ে যায়। এর ইজ্জত সম্মানও শেষ হয়ে যায়।
দুনিয়া আখিরাতের দায়ী ইজ্জত সম্মান এই এলেমের পথে আল্লাহ তাআলা রাখেন। এই এলেমের পথে আল্লাহ তাআলা ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। এই এলেমের সাথে দরকার আমলের। আমলবিহীন এলেম ফলবিহীন ফল গাছ। ফলবিহীন ফল গাছ কোনো মালিক তার বাগানে রাখবে না। ফুলবিহীন কোনো ফুল গাছ কোনো মালিক তার বাগানে রাখবে না। 2 দিন 5 দিন দেখবে যে দেখি ফল আসে কিনা, যদি না আসে ওর গোড়ায় কুড়ালি মারবে, শেষ করে দিবে। আমলবিহীন এলেম এমন ফলবিহীন ফল গাছ। আমলবিহীন পীরকে কোরআনে পাকের ভিতরে কুকুর বলা হয়েছে। বনি ইসরাইলে সেই বালাম বাউর মাসালুহু কামাসালিল। আমলবিহীন পীরকে কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা কুকুর বলছেন। আর আমলবিহীন আলেমকে কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা তাকে গাধা বলছেন। মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। বনি ইসরাইলের ওই ওলামা তাদের ভিতরে আমল ছিল না, কোরআন তাদেরকে গাধা বলে। গাধা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো শুধু এলেম, এটা নবীদের এলেম না যার ভিতরে আমল নাই, বন্দিগি নাই। যে এলেম তো এই জন্যই যাতে করে বন্দিগি করা যায়, আল্লাহকে চিনা যায়। এলেম বক্তা হওয়ার জন্য না, পীর হওয়ার জন্য না। মাদ্রাসায়ে নিজামিয়ার ওই ঘটনা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির, সেটা আপনারা কতবার শুনছেন। মাদ্রাসা জ্বালাই দিতে চাইছিলেন যে বাদশা। তো ভাই, এলেম হলো আমলের জন্য। এই আমলের সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হলো ইখলাস। এলেমের সাথে লাগে আমল, আমলের সাথে লাগে ইখলাস। এই তিনটা জিনিস যখন এক হয় তখন এক কুদরতি ম্যাগনেট তৈরি হয় তার ভিতরে। এলেম আছে, তদনুযায়ী আমল আছে, এর ভিতরে ইখলাস আছে, তার ঈমান, তার বন্দেগী ফেরেশতাদের কাছেও ঈর্ষণীয় বানায়। এমন মানুষের কদমে ফেরেশতারা তাদের নুরানি পর বিছিয়ে আছে। এমন তলেব ইলমের পিছনে, এমন ওলামাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নুরানি পর বিছিয়ে যায়। তো ইলম, আমল, ইখলাস, এই তিনটা জিনিসই হলো নবীদের মূল ইজ্জত ও সম্মান পাওয়ার বস্তু। এই তিনটা জিনিসই ছিল নবীদের মূল ইজ্জত সম্মানের কারণ। ইলম, আমল, ইখলাস। তো ওলামা তলাবা তারা নবীদের ওয়ারিস, অর্থাৎ নবীদের ইলমের ওয়ারিস, নবীদের আমলের ওয়ারিস, নবীদের ইখলাসের ওয়ারিস। এই তিন জিনিসের সাথে যার ভিতরে ইলম আসবে, অসম্ভব যে দুনিয়া তাকে সম্মান করবে না, অসম্ভব যে দুনিয়াতে সে ইজ্জত পাবে না, অসম্ভব যে সে জলিল ও খার হবে। এটা কোনোদিনও হইতে পারে না। ইলম থাকবে, আমল থাকবে, তার ভিতরে ইখলাস থাকবে, এই দুনিয়াতে সবচেয়ে সম্মানী মানুষ সে, সবচেয়ে ইজ্জতের মানুষ সে। ইলম আছে, আমল নাই, শয়তানের মতো বিতাড়িত হয়ে যাবে হার দুয়ার থেকে। সব দুয়ার থেকে তাকে তাড়ায়, কোনো দুয়ারে স্থান পাবে না। আমল আছে, ইখলাস নাই, দুনিয়া হয়তো চাপাবাজি করে দুনিয়ায় চলে যাবে, দুনিয়া কামাইবে, কিন্তু আখিরাতে পার পাবে না। আল্লাহর সামনে ধরা খায়, আল্লাহর সামনে সে আটকে যাবে। এজন্য বন্ধুগণ, ইলম, আমল, ইখলাস, এই তিনটা জিনিসই হলো নবীদের সম্মানের মূল বস্তু। আমরা নবীদের ওয়ারিস, তলবে ইলম, সাথী, নবীদের ইলম আমরা শিখতেছি, শিখাই। এই তিন জিনিসের সাথে যদি আমরা ইলম শিখতে পারি, তাহলেই সত্যিকার অর্থে নবীরা যেভাবে সব মানুষের কাছে সম্মানী, শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, আমরা ইনশাআল্লাহ তাআলা সম্মান পাবো, ইজ্জত পাবো। আমাদেরকেও দুনিয়া ইজ্জত করবে, সম্মান করবে। ইলমের পথে সবচেয়ে বড় বাধা গুনাহ, পাপ। গুনাহ করলে, পাপ করলে ইলম থাকবে না তার ভিতরে, ইলমের নূর খতম হয়ে যাবে, বারাকাত খতম হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইলমু নূরুন, নূর মানে আলো, অন্ধকার দূর করে দেয়। আসাদুজায়ে কেরামদের জবান থেকে আপনারা বারবার শুনছেন, ইমামে শাফি তার ওস্তাদ ওকিয়ের কাছে আরজি জানাইছিলেন, হুজুর আমার তো মুখস্থ শক্তি দুর্বল হয়ে গেছে। শাকাউতু ইলা ওকিল, তুমি কি বলছিলেন ওস্তাদ? ফাওসানি ইলা তারকিল মাস। ওস্তাদ হযরত ওকি বলছেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। কেন? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এক নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহ প্রদত্ত এই নূর গুনাহগার ব্যক্তি পায় না, পাপী ব্যক্তি পায় না। এখন আসেন পিছনে, ইমামে শাফি 5 লক্ষ হাদিসের ইমাম ছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মা সনদ 5 লক্ষ ইমামের হাদিস হাফেজ, এবং সেই তাবি জমানার মানুষ। উনি কি পাপ করছিলেন? তো হুসুলে ইলমকে আদাব নামক কিতাবের ভিতরে ছাত্র জমানাতে দেখছিলাম যে রাস্তায় চলতে গিয়ে অনিচ্ছায় কোনো মেয়ের পায়ের গোছার উপরে ওনার নজর পড়ে গেছে। এই যে এক নারীর পায়ের গোছার উপরে তার নজর পড়ে গেছিল, এরপর থেকে সে অনুভব করতে পারলেন যে আমার মুখ শক্তি কমে যায়, আমার ব্রেন এলোমেলো হয়ে যাইতেছে, আমার ভিতর থেকে এলেমের নূর সরে যাইতেছে। যার সারা দেহই ক্ষত বিক্ষত, তার গায়ে একটা সুই ঢুকলে সে কি বুঝবো বলেন? একজন মানুষ আল্লাহ হেফাজত ফরমান, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে সারা দেহ ক্ষত বিক্ষত, এর একটা সুই দিয়ে কোষা দিলে কিছু বুঝবে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, জহের ও বাতের সব গুনায় জর্জর। সারাদিন আমরা গুনাহ করি, আমরা কিভাবে বুঝবো যে কি হারাইছে, কি আসছে আর কি গেছে? ইমাম শাফির তো পাও পড়লো, পায়ের উপরে একটু নজর পড়লো, তো উনি বুঝে ফেলছেন যে আল্লাহ কি হলো, ভিতর থেকে কিছু কমতি লাগে, কোন জিনিসের অভাব মনে হইতেছে, অথচ অনিচ্ছায় এক নারীর পায়ের গোছার উপরে নজর পড়ছে। কথা বুঝতেছেন? সাথে সাথেই ওনার রাডারে ধরা পড়ছে, পাওয়ারফুল ইমানের রাডার। কোথায় ভুল হয়ে গেছে, বিষয়ে কিছু ঘটে গেছে, আমাদের ধরা পড়ে না কেন? ওই যে বললাম, সারা দেহই হলো ক্ষত বিক্ষত, সারাটা দেহই হলো গুনায় জর্জর। আমরা বুঝবো কিভাবে? আমাদের বোঝার সেই শক্তি নেই। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির
কি গুনাহ ছিল? এটা কোনো গুনাহ? রাস্তায় হাঁটতে গেলে অনিচ্ছায় এভাবে কোনো নারীর পায়ের উপরে নজর পড়ে যাওয়া, তাও ওই জমানাতে যেটা ছিল খৈরুল কুরুনদের জমানা, যেই জমানা ছিল খায়ের ও মঙ্গলের জমানা, ওলামা মাশায়েখের জমানা, ইসলামের ফুতুহাতের জমানা, ইসলামী খেলাফতের জমানা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নিজের যখন কমজোরি অনুভব হলো, উনি সাথে সাথে ওনার ওস্তাদ ওকি তার কাছে গেলেন। ঘটনার দ্বারা বোঝা যায় একটা জিনিস, প্রতিটা তলেবে ইলমের জন্য একজন মুরব্বী থাকা দরকার। জীবনে এরকমের ঘটনা ঘটে গেলে সে যেন তার মুরব্বীর কাছে গিয়ে বলতে পারে আজকে আছে মুরব্বী। এখন মুরব্বী হলো মোবাইল, ফেসবুক। ক্লাসের ছেলেরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে ওয়াইফাই লাইন এনে মাদ্রাসায় 6 মাস 8 মাস পার হয়ে যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পারে এই কওমি মাদ্রাসা অধপতনের কথা আপনাদেরকে বল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সব স্বাধীন, আমচুমারে দিগারে নিস, আমার থেকে ভালো বুদ্ধি কার আছে, আমার থেকে ভালো জ্ঞান কার আছে? সব স্বাধীন, কোনো মুরব্বী নাই। হযরত হাকিমুল উম্মাহ থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, দুইজন তলেব ইলম নিয়ে আসেন, যে একজন মুরব্বীর পরামর্শ চলে আর একজন মুরব্বীর পরামর্শ ছাড়া চলে। আমি দুইজনার পোশাক আর হাঁটাচলা দেখি বুঝতে পারবো যে এই ছেলেটা মুরব্বীর পরামর্শে চলে আর এই ছেলেটা মুরব্বীর পরামর্শ ছাড়া চলে। এদের হাঁটার ভঙ্গিমায় বোঝা যাবে, পোশাক পরিচ্ছদে বোঝা যাবে। আমার ভাইয়েরা, আজাদ থাকতে নাই। আজাদ তলেবে ইলমের জন্য আজাদ থাকা ইসলামে কাতেল, সবচেয়ে বড় বিষ। যে তলেবে ইলমের মাথার উপরে কোনো মুরব্বী নাই, আমি যদি শপথ করি আমি হানেস হব না, বাকি শপথ আমি করব না। আমি কসম করলে কসম করতে পারি আমার এর উপরে এত দৃঢ়তা আছে, এত বড় অভিজ্ঞতা আছে। যে তলেবে ইলমের মুরব্বী নাই, কোনো রাহবার নাই, কোনো মুসলেহ নাই, সে তলেবে ইলম হয়তো লেখাপড়ার জমানায় আউট হয়ে যাবে। কোনো কারণে যদি লেখাপড়ার জমানায় আউট না হয়, ফারাগাতের পরে অবশ্যই সে লাইন হারায়। এটা পরীক্ষার কথা, অভিজ্ঞতার কথা। এটা অভিজ্ঞতার সাথে আপনাদেরকে বলা হইতেছে। আমার ভাইয়েরা, আজাদ থাকতে নাই। যে বাগানের কোনো মালিক থাকে না, ওই বাগানে কোনো সৌন্দর্যতা থাকে না। যে বাড়িতে মালিক থাকে না, ঘরওয়ালা থাকে না, ওই ঘরে কোনো সৌন্দর্যতা থাকে না। যে বাগানের কোনো দেখাশোনা করেনেওয়ালা থাকে না, ওই বাগানে ফুল ফোটে না, ওই বাগানের গাছে ফল আসে না। জংলা জারে তোলাইয়া যায়, কাটায় ডুইবা যায়। কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, আমার প্যারে সাথীরা, আপনাদের মাসুম এই পবিত্র চেহারা মুবারক দেখলে বড় আফসোস লাগে। আমি যে শুরুতেই বললাম, এই কয়েকটা দিনই আগে মাত্র এভাবে আপনাদের মতো ওই জায়গাতেই ছিলাম। ওস্তাদরা বলতেন, আর এভাবে চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম। আমরা বুঝতাম না হাজারো কথার মধ্যে অনেক কথা যে কি বলতে। স্বপ্নও কোনোদিন দেখি নাই এমন একটা দিন আসবে যে আমরাও এভাবে তলেব ইলমদের সামনে বসতে পারবো, আর আমাদের কথাও তলেব ইলম সাথীরা শুনবে। এটা আল্লাহ পাকের দয়া। কিন্তু আল্লাহ পাকের এই দয়াও হয়েছে এই এতগুলো আমার ব্রাদারি ওলামা সাথী, তলাবা সাথী, আমি কসম করে আপনাদেরকে বলি, এটা একমাত্র জমানার এক কলন্দারের সোহবতের বরকতে হয়েছে। যদি না ওই আহলুল্লাহর সোহবত আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে দান করতেন, ওনার দোয়া, ওনার সোহবত, ওনার তরবিয়ত লালন পালনের কিছু বিন্দু আল্লাহ তাআলা না দিতেন, তাহলে হয়তো কোথায় বাদাম বিছতাম, কোথায় জুতার দোকান দিয়ে বসে যেতাম, কোন মার্কেটে হয়তো কাপড়ের দোকান থাকতো, অথবা গাড়ি চালাইতাম, অথবা ঝালমুড়ি বিক্রি করে খেতাম। কিন্তু এক কলন্দার, এক আহলুল্লাহর দোয়া ও সোহবত, তার নজর ও তাওয়াজ্জুহাতের বরকতে বাস জিন্দেগীর কায়া আল্লাহ তাআলা পাল্টাই দিয়েছেন। তাহদিস বিন নিয়ামা আপনাদের সামনে বললাম। আল্লাহ তামাম প্রকার জাহিরি বাতিনি রিয়াকারী থেকে আল্লাহ হেফাজত ফরমান। আমার সাথীরা, আপনাদের কি বলবো না তো কাদেরকে বলবো? আপনাদের সাথেই খোলামেলা কথা বলবো না তো তার সাথে খোলামেলা কথা বলবো। আজাদ থাকতে নাই কখনো। নিজের জানের চেয়ে অধিক প্রিয় একজন মুরব্বী নির্ধারণ করেন, তালিবী মুরব্বী, ইসলাহী মুরব্বী। যদি এই পথে সফলতা চান, শাইখুল ইসলাম হযরত মুফতি তকি উসমানী, আলহামদুলিল্লাহ, হযরত আমাদের বুখারীর ওস্তাদ। আমি বুখারীর বিশাল এক অংশ ওনার কাছে পড়েছি, আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। অনেক কাজ থেকে বারবার দেখার তৌফিক হয়েছে, বহু ইসলামী মজলিসে বসার তৌফিক হয়েছে, দোয়া নেওয়ার, মুসাফা করার, হাত মিলানের তৌফিক হয়েছে। আলেমদেরকে বলতে থাকতেন, বিশেষভাবে সালানা ইমতিহানের পরে যখন বিদায়ের মুহূর্ত আসে, তখন হযরত বলতেই থাকতেন, হে তলাবা সাথীরা, আজাদ থাকবেন না, স্বাধীন থাকবেন না। নিজের মাথার উপরে একজন মুরব্বী রাখেন, মুরব্বী রেখে চলেন, তার পরামর্শে চলেন। কোনো কিছু করবেন না তার পরামর্শে ছাড়া, কোনো কিছু করবেন না, ছোট কিংবা বড়, তার দোয়া নিয়ে করবেন, তার পরামর্শ নিয়ে করবেন। নিজেকে স্বাধীন রাখতে নাই, আজাদ রাখতে। পরে হযরত বলতেন, যদি আপনি স্বাধীন থাকেন তো শুনুন, আপনার অবস্থা হবে অমন। যেভাবে সাগরের পারের বালুগুলো ঢেউয়ের সাথে পানির ভিতরে চলে যায় কিন্তু বোঝা যায় না, যেভাবে টনকে টন বালু সরে যাইতেছে ঢেউয়ের সাথে, আপনার মাথার উপরে যদি মুরব্বী না থাকে, কোনো মুসলিহ না থাকে, আপনি দিন থেকে সরে যাবে। কোনো বাতিল ফেরকা, কোনো বাতিল গ্রুপ
আপনাকে কিনে নিবে, আপনি মাদ্রাসায় পড়ে কওমি অঙ্গনে পড়ে কওমি অঙ্গনের শত্রু হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। এভাবে শয়তান আপনাকে রাস্তা থেকে সরিয়ে দিবে যদি মুরব্বী মাথার উপরে রাখেন। এজন্য বন্ধুরা দেখেন, ইমাম শাফিকে এতটুকু ঘটনা ঘটে গেল, দৌড় দিয়ে ওস্তাদের কাছে গেছে। কি বোঝা গেল? একজন মুরব্বী থাকা দরকার। আমার জীবনের কোনো হাল নাই, কোনো দিক নাই, আমার জীবনের কোনো উন্নতি অগ্রগতি নাই, ইলমের পথে, আমলের পথে, তাকওয়া তাহারাতের পথে কি করব দিশাহারা হয়ে ঘুরতে থাকি। সাথী ভাইদের কাছে পরামর্শ চাই, অথবা ব্যবসায়ীদের কাছে পরামর্শ চাই, বা নিজে যেটা বুঝে আসে সেইটা করতে থাকি। আর এভাবে লাইন থেকে এভাবে আমি কাটতে থাকি, জড়তে থাকি। এভাবে না, আপনার ওস্তাদ আসাতেজায়ে কেরামদের মধ্য থেকে যার সাথে আপনার ব্লাড কালেকশন লাগে, যাকে আপনি ভালো লাগে, এমন কোন ওস্তাদকে মুরব্বী বানিয়ে চলেন। তাকে আপনি বলুন যে আপনি আমার আজ থেকে মুরব্বী, আমি আমার সব কাজগুলো আপনার পরামর্শ অনুযায়ী করব, মেহেরবানি করে কবুল করেন। এভাবে একজন তালিমি মুরব্বী বানান, আর একজন ইসলাহি মুরব্বী বানান। যদি এমন হন যে তালিমি মুরব্বী উনি ইসলাহি মুরব্বী হওয়ার যোগ্য, তো সোনায় সোহাগা, তার ভিতরে ইসলাহ ও তরবিয়াতেরও যোগ্যতা আছে ইলমের সাথে সাথে, তাহলে তো বহু সোনায় সোহাগা। সে আপনার তালিমি মুরব্বীও, সে আপনার ইসলাহি মুরব্বী। আপনি তাকে দোনোটা বলি দিন যে আজ থেকে আপনার তালিমি মুরব্বী, আপনি আমার ইসলাহি মুরব্বী। যদি বিষয়টা এমন হয় যে তালিমি দিক থেকে আমাকে যিনি পরামর্শ দিতে পারবেন, বা যাকে আমার পছন্দ হয়, আমার বাতিনি জগতের ইসলাহ তরবিয়তের জন্য আমি তার থেকে পরামর্শ নিলে উপকৃত হতে পারবো না, বা আমার জন্য তেমন একটা ফায়দা হবে না, তাহলে আরেকজন ইসলাহি মুরব্বী ধরা জরুরি, যার সাথে রুহের ইসলাম এবং তরবিয়তের সম্পর্ক থাকবে। যে তলেব ইলমরা এই পথে নাই, তারাই এই রাস্তা থেকে, দ্বীনের পথ থেকে সরে যায়। আমার সাথীরা, তো এই কথাটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ তাআলা। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, দেখেন এই মাত্র আমের মৌসুম গেল। শীতের শুরুতে যখন গাছে মুকুল আসে, পাতা দেখা যায় না, মুকুল আর মুকুল। বলুন তো এই মুকুল কিভাবে ঝরতে থাকে? এরপরে আম হয়, সেই আম, ছোট ছোট আমগুলো কিভাবে ঝরতে থাকে? বড় হওয়া পর্যন্ত কয়টা আম খাওয়ার যোগ্য হয় বলুন তো? কয়টা আম, তাই না? মিষ্টি হয়, পাকে, টাকা দিয়ে কিনে নেয়, খেয়ে মজা পায়। আমার ভাইয়েরা মনে রাখবেন, এই যে মাদ্রাসায় আমরা পড়াই, মাথার উপরে কোনো মুরব্বীর ছায়া না থাকে, তো আম গাছের মুকুলগুলো যেভাবে ঝরে যায়, এভাবে আমরা দিন থেকে ঝরে যাব, দিন থেকে সরে যাব। শয়তান আমাদেরকে গোমরা করে দিন থেকে দূরে সরাইয়া দিবে, আমরা দিন থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য লাজিমি ভাবে প্রতিটা তলেব ইলমের জন্য উচিত একজন মুরব্বী বানিয়ে নেওয়া। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজের এই কথাটার জন্য গেলেন ওস্তাদের নিকটে। ওস্তাদ বললেন, তুমি কোনো মনে হয় গুনাহ করো, গুনাহ ছেড়ে দাও। ইমাম শাফি ভাবলেন যে আমি কি গুনাহ করি, আমার ভিতরে কি গুনাহ আছে? ওস্তাদ বলার পরে উনি ফিকিরে পড়লেন যে তাহলে আসলেই কি আমার ভিতরে এমন কোনো গুনাহ আছে? তো উনি খুঁজে কোনো গুনাহ পেলেন না। আমরা যেভাবে প্ল্যানিং করে গুনাহ করি, মিথ্যা বলি, গীবত করি, রাস্তাঘাটে মেয়েদেরকে তাকি ঝাঁকি, এবং জীবন যৌবনের হাজারো তাড়নার ভিতরে লিপ্ত থাকি, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নিজের বরবাদ করি। উনি কোনো গুনাহ খুঁজে পাইলেন না যে আমার গুনাহ, আমার তো কোনো গুনাহ নাই। পরে উনি খুঁজে পেলেন এতটুকু, ওহো, এই যে রাস্তায় হাঁটতে গিয়ে অমুক তারিখে এক নারীর পায়ের উপরে যে নজর পড়ে গেছিল আমার, তারপর থেকে আমার এই সমস্যাটা অনুভব করতেছি, এইটাই তো আমার গুনাহ। বাস উনি তওবা করলেন যে আইন্দা আমি এর থেকেও সতর্ক থাকবো, এতটুকু যেন না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তো এই ঘটনার দ্বারা দ্বিতীয় বোঝা গেল, এক নম্বর বোঝা গেল যে মুরব্বী থাকতে হবে। 2 নম্বর বোঝা গেল মুরব্বী যে ঔষধ দিবেন, চিকিৎসা দিবেন, সেইটাকে বুঝে আসুক না সাদরে গ্রহণ করা। ইমাম শাফি যদি বলতেন, হ্যাঁ আমি কি গুনাহ করি, না মিথ্যা বলি, না চুরি করি, না কারোর লগে বন্ধুত্ব আছে, না কোনো গলত কাজ আমি করি, এটা কি করলেন? তো উনি ঠান্ডা মাথায় ফিকিরে পড়লেন যে কি হইলো, আমার কি করলাম? এর দ্বারা বোঝা যায় মুরব্বী যদি কোনো দাওয়াই দেন, সেটা ঠান্ডা মাথায় গ্রহণ করা, বুঝে না আসলে এটা মেনে নেওয়া। কথা বুঝতেছেন? মেনে নেওয়া। তৃতীয় জিনিস বুঝে আসলো এই ঘটনা থেকে যে গুনাহের দ্বারা ইলম যে খতম হয়ে যায়, যদি এর থেকে তওবা না করে, তাহলে ইলমের নূর থেকে সে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, ইলম সে পাবে না। আর যার ভিতরে ইলমের নূর থাকবে না, তার ইলমের দ্বারা অন্য মানুষ উপকৃত হবে না, অন্য মানুষ ফায়দা পাবেন। ওলামায়ে কেরাম লেখছেন যে তলেব ইলম ছাত্র জমানায় গুনাহ থেকে বাঁচবে না, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে না, ফিকির করবে না, নিজেকে সংশোধনের পথে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। তার কয়েকটা ক্ষতি হবে। একটা ক্ষতি হলো এই যে তার ইলম উম্মত গ্রহণ করবে না, তার ওয়াজ ও নসিহত, তার সোহবত মানুষ গ্রহণ করবে না, উম্মত গ্রহণ করবে। এই হলো একটা ক্ষতি। দ্বিতীয় আরেকটা ক্ষতি হবে এই আলেম হওয়ার পরে রিজিকের অভাবে থাকবে, রিজিকের অভাব তার কখনো দূর হবে না, হামেশা ঋণ থাকবে, অভাবই থাকবে, পেরেশানির ভিতরে লিপ্ত থাকবে। আরেকটা ক্ষতি হবে এই ছাত্র জমানায় যদি গুনাহ থেকে না বাঁচার জন্য ফিকির না করে, চেষ্টা না করে, তওবা না করে, তাহলে অকালে তার মৃত্যু হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুন।
আল্লাহ হেফাজত। আমার ভাইয়েরা, বড় নুরানি রাস্তা, এলেমের রাস্তা। গুনাহের সাথে এর কোনো আলুদুগি হতে পারে না, এর কোনো মিশ্রণ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শতভাগ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, শতভাগ গুনাহ থেকে এলেমের পথে মেহনত করার তৌফিক দান করেন। মাহরুমি, বঞ্চিত সবচেয়ে প্রধান কারণ হবে এইটা, গুনাহ পাপ, বিশেষভাবে নজরের গুনাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামিয়ার মুকদ্দমার ভিতরে লিখেছেন, ফতোয়ায়ে শামিয়ার ভিতরে আছে এই কথা যে সুশ্রী বালকদের থেকে নজর বাঁচানো তেমনই জরুরি যেভাবে নারীদের থেকে নজর বাঁচানো জরুরি। সুশ্রী ওই বালক যাদের মুখে এখনো দাড়ি মোছ আসে নাই, যাদের দিকে তাকাইলে তাদের সাথে বন্ধুত্ব করতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে, তাদেরকে চা কফি খাওয়াতে ইচ্ছা করে, এমন ছেলেদের থেকে পর্দা করা তেমনই জরুরি যেমন বীর নারীদের থেকে পর্দা করা জরুরি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ওনার পাল্লক ছেলে ইমাম মুহাম্মদকে ক্লাসের ভিতরে পিছনে বসাইতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি অনেক সুন্দর ছিলেন, অথচ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মা হযরত ইমামে আজম আবু হানিফার বিবাহে বন্ধনে ছিলেন। কথা বুঝতেছেন? কিন্তু ইমামে আজম আবু হানিফা তাকওয়ার কারণে, খৌফে খোদার কারণে নিজের এই পুত্র ইমাম মুহাম্মদকে সে দর্শের পিছনে বসাইতেন, সামনে বসাইতেন না। আমি আমার প্যারি মুর্শিদ রহমতুল্লাহের জবান থেকে শুনছি, একবার লাইটের আলোতে অথবা চাদরের আলোতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে ইমাম মুহাম্মদের দাড়ি বড় হয়ে গেছে, দাড়ির ছায়া দেখা যায়। তো ইমাম আজম জিজ্ঞেস করছেন, মুহাম্মদ তোমার দাড়ি মনে হয় খুব বড় হয়ে গেছে? তো উনি বলেন জি। বলে আচ্ছা ঠিক, তো আবি সামনে আ যাও। এরপরে সামনে বসাইছে, এরপরে সামনে বসাই। এজন্য ভাইয়েরা, মাদ্রাসার পরিবেশে দুস্তি শুধু আল্লাহর সাথে, এ জেহরে কাতেল, পরস্পরে দুস্তির ভিতরে লিপ্ত হওয়া, দুস্তি সম্পর্কের ভিতরে লিপ্ত হওয়া, এগুলো জেহরে কাতেল। এর থেকে বাঁচা, এর থেকে বাঁচা, এর থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ফরমান। হ্যাঁ, দুস্তি হবে কিতাবের সাথে। মরেঙ্গে হাম কিতাবু পর ওরক হোগা কাফন আপনা, ওতন সে হাম ক্যা করেঙ্গে মাদ্রাসা হে ওতন আপনা। শুনছেন না এই কবিতা আপনারা? দারুল উলুম দেওবন্দের এক তালেব ইলমের কবি। ওতন সে হাম ক্যা করেঙ্গে মাদ্রাসা है वतन, मरेंगे हम किताबों पर वरक होगा काफना। कि किताबों पर मरेंगे, मोबाइल पर मरेंगे, इस पर मोबाइल पर किताबों पर। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। গুনাহ মুক্ত থেকে ইলমের পিছনে মেহনত করার তৌফিক দান করেন এবং নিজের মাথার উপরে একজন মুরব্বি রাখার তৌফিক দান করেন। এবং ইলম এই পথই একমাত্র ইজ্জত, মাল ও দৌলত না। রাস্তাঘাটে চলবো, কারো দামি গাড়ির দিকে তাকাবো না। রাস্তাঘাটে হাঁটবো, কারো দামি বাংলার দিকে তাকাবো না, কোনো রিসিটের দিকে তাকাবো না, না কোনো মাল দেখবো, না মালের মালিককে দেখবো, দেখবো শুধু মাওলাকে দেখবো, শুধু মাওলাকে দেখে চলবো। এই ছাত্র জমানায় যদি আপনার নজর যায় সুন্দর বাড়ির দিকে, হা হা কি সুন্দর বাড়ি রে, হায় রে কি বড় ল্যান্ড ক্রুজার গাড়ি রে, প্যারাডু গাড়ি রে, রাস্তাঘাটে যাওয়ার পরে যদি আপনার এইভাবে গাড়ির দিকে আর বাড়ির দিকে নজর যায়, 2 দিন পরে নারীর দিকে নজর যাবে, এরপরে আপনার ইলম থেকে ছুটি হয়ে যাবে, ইলম থেকে ছুটি হয়ে যাবে। বন্ধুরা, ওই পথে ইজ্জত নাই। আল্লাহ আপনাকে যেই পথে নিয়ে আসছেন এটা সবচেয়ে বড় ইজ্জতের পথ। ইলমে আমলে ইখলাসে যদি আপনি সাজতে পারেন, সবচেয়ে সুসজ্জিত রাস্তা, ইজ্জতের রাস্তা, বরকতের রাস্তা এই রাস্তা। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে কবুল ফরমান, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, ইলমের এই পথে আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমিন। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা নসলকে কবুল করে নেন। আমিন। আয় আল্লাহ, ওলামা, তলাবা, সাথী যা কিছু দুই একটি কথাবার্তা বলা হলো, ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমলের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার মহব্বতের দৌলত দান করেন, কোরআন সুন্নাহের ইলমের দৌলত নসিব করেন, ইখলাস দান করেন, ইত্তেবা আকাবের, ইত্তেবা আসলাফ নসিব করেন, প্রতিটা কাজ সুন্নাহ শরীয়ত মতো করার তৌফিক দান করেন। আল্লাহ, অন্তরাত্মাকে বড় বানিয়ে দেন, অন্তরাত্মা থেকে হিংসা হাসাদ দূর করে দেন, ভিতরে যত গুনাহ আছে দূর করে দেন। আল্লাহ, আমাদের অন্তরাত্মার আত্মশুদ্ধি নসিব করে দেন। এই মাদ্রাসার তালেব ইলম আসাতিজা কিরামদেরকে কবুল করে নেন আল্লাহ। অতীত থেকে নিয়ে যত খাদিমিন, যত আসাতিজা কিরাম, যত তলাবা কিরাম সকলকে কবুল করেন আল্লাহ। যে যেভাবে মাদ্রাসার খিদমত করে তার খিদমত কবুল করে নেন। আয় আল্লাহ, তালেব ইলম আসাতিজা কিরামদেরকে ইলমে নাফে নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে কবুল করেন, মনের আশা পূরণ